বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে অনেকদিন পর হাজির হলাম। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে অডাসিটির মাধ্যমে আপনার যে কোনো ক্যারাওকেতে আপনার ভোকালটা মিক্স করাতে পারবেন। তো সেই জন্য আপনার প্রয়োজন প্রথমে দুইটি সফটওয়্যার, সেটি হলো একটি অডাসিটি লাগবে, এবং এটিকে আপনি যে সংটি আপনার মেক করবেন তারপর সেটিকে সেভ করার জন্য একটা ফাইলের প্রয়োজন হবে, সেটি লাম সেটিং বলে। এই ফাইলটা আপনাদের প্রয়োজন হবে। আমি এই দুটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে আপনাদের অডাসিটিটা ওপেন করতে হবে। প্রথমে অডাসিটিটা ওপেন করার পর আপনাদের যে ক্যারাওকেটি আপনারা সিলেক্ট করবেন, যে ক্যারাওকেতে আপনারা ভোকালটা মিক্স করতে যাচ্ছেন, সেই ক্যারাওকেটা ড্রপ করাবেন। আর আজ আমাদের এইটা ক্যারাওকে, এটা আমাদের মেন ক্যারাওকে। এখন দেখুন, এটা আমাদের মেন ক্যারাওকে। একটি ভোকালকে মিক্স করাবো, তাহলে আমাদের এই ভোকালটা আমি এটা এখানে ড্রপ করালাম। এবং দেখুন আমাদের ভোকালটা আসছে। আমি প্লে করি এখন। তাহলে এটাকে আমরা একটু সরায় নিয়ে আসি। আবার প্লে করি, দেখেন এখানে আমাদের একটু মিক্সে আমার কম্পিউটার অনেকেরই কম্পিউটার আছে, অনেক ভালো। তো আপনারা আরো চেষ্টা করতে পারেন, তাহলে অনেক সুন্দর করতে পারবেন। দেখুন আমার এখানে ক্যারাওকের সঙ্গে মিক্সে এটাকে আমাদের আরো সুন্দর করার জন্য, আমাদের ভোকালটাকে আরো সুন্দর করার জন্য এখানে কিছু ইফেক্টের প্রয়োজন হবে। তো প্রথমে আমি কিছু ইফেক্ট দেখাবো, যার মাধ্যমে আপনাদের যে সংটা মিক্স করবেন সেটি অনেক ভালো হবে আর কি। তো আমাদের প্রথমে এখানে আপনাদের ভোকালটা সিলেক্ট করার পর ইফেক্টে যান। ইফেক্টে গিয়ে আপনারা সিলেক্ট করুন ইকো। এখানে সিলেক্ট করার পর আপনারা এখানে দেন 0.14, এখানেও দেন 0.14, সরি 4, আচ্ছা দেন ওকে। দেখুন আমাদের এটা কাজ হচ্ছে। তাহলে
কাজটা রেডি হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের হয়েছে, কিন্তু আমরা একটু প্লে করে দেখব। একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা স্যার, আগে আমরা একটা জিনিস করে নেব, সেটি হলো নয়েজ রিমুভ। নয়েজ রিমুভ করার জন্য এখানে আমরা যে ভোকালটিতে নয়েজ রিমুভ করতে যাচ্ছি, মানে বাড়তি যেগুলো আর কি সাউন্ড, সেগুলোকে রিমুভ করতে চাইলে আমরা সেই ভোকালটা সিলেক্ট করার পর ইফেক্টে থেকে নয়েজ রিমুভারে যাব, গেট নোটিস প্রোফাইলে যাব, তারপর ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করব। তারপর আবার আমরা ইফেক্টে যাব, তারপর আবার আমরা নয়েজ রিমুভারে যাওয়ার পর আবার ওকেতে ক্লিক করব। তো আমি এটা না করে আমি শর্টকাটটা দেখে দিচ্ছি। আপনারা ফার্স্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন একটা অপশন আছে সাইলেন্স অডিও, এটা সিলেক্ট করবেন। তাহলে দেখেন ওই জায়গার অডিওটা, বাড়তি আওয়াজটা, বাড়তি শব্দগুলো সাইলেন্ট হয়ে যাচ্ছে। এভাবে যে কয়টা আছে সে কয়টা করবেন। আর নয়েজ রিমুভ করলে হয় কি, আপনাদের ভয়েসও একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ওইটা বেশি না করাই ভালো আমার মতে। আচ্ছা, এটি হওয়ার পর আপনারা যখন এই সংটা তৈরি করবেন, তখন কোনো একটা বক্স, কোনো একটা সাউন্ড সিস্টেমে বাজাইলে পারে আপনাদের ক্যারাওকের যে মিউজিক আছে, এই মিউজিকের জন্য যেন আপনাদের সাউন্ডটা যেন না ডেবে যায়, এই কারণে আপনাকে একটা ইফেক্ট সেট করতে হবে, ইফেক্ট দিতে হবে। সেটি হলো আপনারা প্রথমে আবার ইফেক্টে যাবেন, যাওয়ার পর ইকুয়ালাইজেশনে যাবেন, যাওয়ার পর এখানে ট্রেবল বুস্ট আছে। ট্রেবল বুস্টে এখানে সবসময় আপনারা রেকর্ড করার সময় ট্রেবল বুস্টটাই দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর এখানে ওকে করবেন। তাহলে এটি দিলে আপনাদের হবে কি, কোনো সং যখন কোনো বক্সে বাজাবেন তখন আপনাদের সাউন্ডটা আর কি মিউজিকের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, ভালো আওয়াজ দিবে। আচ্ছা দেখুন, আমি প্লে করি। আর একটা অপশন আছে, আপনাদের ভয়েসকে কম বেশি করতে পারবেন। সেটা হলো এখানে আপনারা প্রথমে ভিউয়ে যাবেন, ভিউ যাওয়ার পর মিক্সার বোর্ড ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আপনাদের প্রথমেই ক্যারাওকেটা এখানে শো করতেছে, আর এখানে আপনাদের ভোকালটা এখানে শো করতেছে। তাহলে আমি এটা কমাই দিলাম, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের যেটা দিলে আর কি ভালো। তবে এটা দেওয়ার সময় আপনারা অবশ্যই সংটা প্লে করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সাউন্ডটা একটু কমাই দিলাম। দেখুন সাউন্ডটা কিন্তু ভালো, এই
এই কয়টা ইফেক্ট দ্বারা আপনারা মোটামুটি অনেক ভালো একটা সং মেক করতে পারবেন, এবং পরবর্তী এই অডাসিটির অনেক ইফেক্ট আছে, যেমন অনেক ইফেক্ট আছে, এইগুলো ইফেক্ট নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখবো আর কি। তো এটা রেকর্ড হওয়ার পর, মিক্স করার পরে সংটাকে আমরা ফাইলে গিয়ে এখানে এক্সপোর্ট করবেন, অথবা কন্ট্রোল শিফট ই চাপলেও এক্সপোর্ট হবে। আপনাদের পছন্দ অনুযায়ী জায়গা সিলেক্ট করবেন। ধরুন আমি ডেস্কটপে রাখলাম, তাহলে ধরুন একটা নাম দিলাম বিডি। আপনাদের এখানে অনেক ধরনের ফাইল থাকতে পারে, আপনারা এখানে mp3 ফাইলটা সিলেক্ট করে নেবেন। যদি দেওয়া থাকে তাহলে তো থাকলো, যদি না দেওয়া থাকে তাহলে mp3 ফাইলটা সিলেক্ট করার পর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন এবং ওকে প্রেস করবেন। এখানে দেখুন অনেক সিস্টেম আছে, আর্টিস্ট নেম, ট্র্যাক টাইটেল নেম, অ্যালবাম টাইটেল, ট্র্যাক নাম, ইয়ার, এখানে অনেক কিছু। ধরুন একটা যে কোনো আমরা কিছু একটা দিলাম যে কোনো একটা কিছু, আপনারা যে নামে সেভ করতে চান আর কি, সেটা দিলাম, সেটা আপনারা দিয়ে নেবেন আর কি। তো এটা দেওয়ার পর এখানে সেভ করুন। দেখুন আমাদের এক্সপোর্ট হচ্ছে ফাইলটা। এই ফাইলটা আমাদের এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা, আমাদের ফাইলটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা দেখুন চলে যাই আমাদের ডেস্কটপে দেখুন যে ভিডি নামে সংটা সেভ হয়েছে। তো এটাকে প্লে করুন। দেখুন আমাদের করতে পারবেন, আমার যেহেতু অনেক ভালো করতে পারবেন। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন নিত্য নতুন কিছু পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, ওকে, বাই।